আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ম্যাথ এডুকেশন হোমের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি একাদশ ও দ্বাদশ শ্রেণী এসিসি আইসিটি ডিজিটাল ডিভাইস 3.2 এর সরলীকরণ নিয়ে। সরলীকরণে অলরেডি আমি 1 2 3 4টি ক্লাস দিয়েছি। আজকে আমার সরলীকরণের শেষ ক্লাস। এরপরে আমি ন্যান্ড গেটের গেট বাস্তবায়নের সকল ক্লাস দিব। তাহলে ডিজিটাল ডিভাইসের সকল অঙ্ক কিন্তু অলরেডি শেষ হয়ে যাবে। যারা যারা দেখছো তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো পর্যন্ত দেখোনি তাদেরকে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। যারা আমার ক্লাসটি সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো পর্যন্ত আমার ক্লাসটি সাবস্ক্রাইব করোনি তারা এই ক্লাসটি যদি দেখে যদি ভালো লাগে, আমার ক্লাসটা দেখে যদি বোঝো, তাহলে অবশ্যই কি করবে, সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বাটনটা অন করে রাখবে, যেন ভিডিওটি দেওয়ার সাথে সাথে তোমাদের হাতের নাগালে গিয়ে পৌঁছে। আর প্রিয় শিক্ষার্থীদের একটা কথা কিন্তু বলবে না, অবশ্যই লাইক এবং কমেন্ট দিয়ে আমাকে জানাবে যে আমার ক্লাসটা কেমন হলো, তোমরা বুঝতে পারছো কি না, অবশ্যই এটা আমাকে জানাবে। ঠিক আছে, তাহলে দেখো এইখানে কি আছে, এ প্লাস বি প্লাস সি ইন্টু বি প্লাস সি ইন্টু সি। তাহলে আমরা যেটা করতে পারি, এটারে করবো কি, যে আছে তাই লিখে দেখো, এ প্লাস বি প্লাস সি যে আছে তাই লিখলাম। হ্যাঁ, এখন এইটার দিয়ে এইটার একটু গুণ করে দাও, দেখো তাহলে আমি কি লিখতে পারি, এখানে লিখতে পারি বি সি প্লাস সি সি, তাই না, এটা লিখতে পারি। তাহলে আমরা দেখো এইটারে কি করতে পারি, পরের লাইনটা যেটা করতে পারি, বোঝা গেছে নাকি? দেখো এটাই লিখছি, আর বি দিয়ে সি রে গুণ করছি বি সি, আর সি দিয়ে সি রে গুণ করলে সি ইন্টু সি। তাহলে আমাদের দেখো এখানে যে আছে তাই লিখি, এ প্লাস বি প্লাস সি। তারপর হচ্ছে কি, এইখানে আমরা একটা কি কমন নিতে পারি বলো তো? আচ্ছা পরে নেই, এখানে আরেকটু লাইন আছে দেখো, বি সি আর প্লাস এখানে দুইটা সির একটা সি নেওয়া যায়। অবশ্যই যারা সূত্রগুলো দেখছো তাদের তো এই অঙ্ক বাজারই কথা না, সকল অঙ্ক তাদের পারার কথা। আমরা জানি কি, এ ইন্টু এর মান হচ্ছে কি বলতো, এ ইন্টু এর মান হচ্ছে এ, দুইটা সি আছে তাহলে একটা সি আমি নিতে পারি, তাই না? অবশ্যই নিতে পারি। দেখো এখন আমি কি করব, দেখো এখন আমি যেটা করব সেটা হচ্ছে, এই যা আছে তাই লিখবো, এ প্লাস বি প্লাস সি। তারপর হচ্ছে এইখান থেকে একটা আমরা কি কমন নিতে পারি বলো তো? এইখান থেকে আমরা একটা সি কমন নাও, সি কমন নিলাম, নাও সি কমন নিলে থাকে কি, বি প্লাস, দেখো এখানে এখানে সির সাথে সি কাটা গেলে থাকে বি, আর এখানে সির সাথে সি কাটা গেলে থাকে ওয়ান। এখানে দুইটা একটা দেওয়ার কারণ হচ্ছে এখানে পরবর্তীতে, আচ্ছা এই ব্র্যাকেটটা যদি আমরা না দিই তাহলেও হয় অবশ্য। দেখো তাহলে আমরা এখানে কি লিখতে পারি, দেখো এ প্লাস বি প্লাস সি যে আছে তাই। আর এইটা আমরা জানি কি, পৃথিবীর যে সংখ্যায় থাক না কেন ব্র্যাকেটের ভিতরে যদি একটা অন থাকে তার মান হচ্ছে কিন্তু অন। তাহলে অন দ্বারা বি সি রে গুণ করলে হয় কি, সি অক্ষে কি সি। আশা করি বুঝতে পারছো, এই যে বি প্লাস ওয়ান, এটার ভিতরে একটা ওয়ান আছে, এই ওয়ানের মান হয় কি এখানে ইন্টু ওয়ান। তাহলে আমি আর একটা লাইন করাই দিলাম। দেখো তাহলে হচ্ছে কি, দেখো এখানে আমি লিখতে পারি, এইটা দিয়ে এই ওয়ানের তো দাম নাই, তাই এইটা দিয়ে এটার গুণ করো, এ সি প্লাস বিসি প্লাস সিসি, তাই না? এটাই তো নাকি? তাহলে আমরা পরের লাইনটা যে করতে পারি, কি করতে পারি, এ সি প্লাস বিসি প্লাস বিসি প্লাস দুইটা সির একটা সি নিতে পারি। এখন আমরা আরও একটা করতে পারি, দেখো এখানে সি কমন না, তিনোটার ভিতরে কিন্তু সি আছে, তাই না? তাই তিনোটার ভিতরে সি থাকলে আমরা একটা সি কমন নিতে পারি, এ প্লাস বি প্লাস সির সাথে সি কাটা গেলে থাকে ওয়ান। আমি বলছিলাম কি, পৃথিবীর যে সংখ্যায় থাক না কেন তার ভিতর যদি ব্র্যাকেটের ভিতর যদি একটা ওয়ান থাকে প্লাস, তাহলে ওইটার মান হচ্ছে ওয়ান। ঠিক আছে, তাহলে আমাদের এখানে হচ্ছে কি সি ইন্টু ওয়ান, তাহলে আমাদের এটার মান হচ্ছে সি। আশা করি বুঝতে পারছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এই হচ্ছে আমাদের একটি অঙ্ক। আরেকটি অঙ্ক আমি তোমাদের দেবো, এই অঙ্কটাও তোমরা অবশ্যই দেখে নিবে। ঠিক আছে, দেখো তো এইখানে আমি একটি ক্লাস অলরেডি দিয়েছি, আরেকটি ক্লাস আমি তোমাদের সামনে তুলে ধরছি। দেখো এই একটি ক্লাস, দেখো এই অঙ্কটা আমি সমাধান করব। যেভাবে করব সেটা হচ্ছে কিভাবে করব, দেখো আমরা লিখতে পারি, এইখানে আছে দেখো এখানে ডাবল নট আছে না, একটা একটা ডাবল নট মানে ডাবল বার আছে, তাহলে আমি এইখানে লিখতে পারি এ বি নট ইন্টু এ বি নট প্লাস এ বি নট। এই দুইটা নটে কাইটা ফেলছি, এই যে উপরে যে দুইটা নট আছে জোর আছে না, এই জোর নট দুইটা কাইটা ফেলছি। তাহলে এখন আমি লিখতে পারি কি, দেখো এ নট, এখানে আলাদা আলাদা যদি লিখি না, আলাদা লেখা যাবে না, তাহলে আমরা এটারে কি করতে পারি, দেখো এইটা হচ্ছে, এইখানে নটটা হচ্ছে, সরি এইখানে নটটা হচ্ছে আলাদা আলাদা। দেখো এইখানে একটা নট, এইখানে একটা নট। হ্যাঁ, তাহলে এইখানে একটু ভুল হয়েছে, দেখো এইখানে হচ্ছে এইখানে একটা নট, এইখানে একটা নট আলাদা আলাদা। তাহলে আমাদের এইখানে কি হয়, দেখো এ নট বি নট,
ঠিক আছে। আর এইখানে আছে কি নটটা, তাহলে আমরা কি করব, এইটার আমরা লিখতে পারি এ প্লাস বি। এখানে আছে কি গুণ, তাহলে আমরা লিখতে পারি প্লাস। এইখানে আবার লিখতে পারি কি প্লাস এ প্লাস বি নট নট। হ্যাঁ, এভাবে লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি। দেখো তাহলে এখন আমরা কি করতে পারি, দেখো এইটার দিয়ে এইটার গুণ করি। দেখো তাহলে এ বি নট, তাহলে আমরা লিখতে পারি এ ইন্টু এ নট বি নট। ঠিক আছে, এই যে এইটার দিয়ে এইটার গুণ করবা, তারপর আছে কি প্লাস, প্লাসটা দিবা, তাহলে তারপর কি দিবা এ, তারপর হচ্ছে ইন্টু বি নট বি নট প্লাস যা আছে তাই লেখো এ নট প্লাস বি নট, তাই না? এটাই লেখো। এখন আমরা কি করতে পারি, দেখো যেটা করব সেটা হচ্ছে এর, এই যে এ ইন্টু এ নটের মান কত বলতে পারো? এ ইন্টু এ নটের মান হচ্ছে কি 0। এ ইন্টু এ নটের মান হচ্ছে কি 0। দেখো 0 হয় কিভাবে, সেটা হচ্ছে আমি সূত্রের মাধ্যমে কিন্তু আমি শিখিয়ে দিছি। এখানে এ ইন্টু এ নটের মান হচ্ছে কি 0। তাহলে আমরা এখানে লিখতে পারি কি 0 লিখবো ইন্টু বি নট, বি নট প্লাস, দেখো এখানে হচ্ছে এ, এখানে হচ্ছে বি নট, বি নটের মান দুইটার একটা নিতে পারি, একটা নিতে পারি, তারপর প্লাস এটা লিখে দাও এ নট প্লাস বি নট, এভাবে লিখে দিতে পারি নাকি? এখন আমরা যেটা করব সেটা কিভাবে করব, দেখো তাহলে যদি করি তাহলে কি হয়, এই যে দেখো তাহলে আমরা লিখতে পারি এইটা দিয়ে এইটার গুণ করলে হয় বি নট। খেয়াল করো বি নট প্লাস এ বি নট প্লাস এ নট প্লাস বি নট, তাই না? এরকম না? এই লাইনটার মানে শূন্যটারে সরাই ফেলছি। এখন আমরা যেটা লিখবো সেটা হচ্ছে দেখো এইটারে, এইটা 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 আমরা এইখানে যদি একটু কাজ করি, খেয়াল খেয়াল করো এই লাইনটা যদি একটু কাজ করে দিই তাহলে একটা লাইন কমে যায়। দেখো তাহলে আমরা লিখতে পারি, দেখো এখানে বি, বি যেখানে যেখানে আছে ওগুলো এক জায়গায় করবো, বি নট প্লাস এ বি নট প্লাস বি নট, আর এ নটটার লাস্টে দিয়ে দিলাম। ঠিক আছে, এ নটটারে কি করলাম, লাস্টে দিয়ে দিছি। তাহলে এখন আমরা কি করতে পারি, বি নট কমন যায়, এখানে বি নট আছে, এখানে বি নট, এখানে বি নট, তাহলে আমরা বি নট কমন নেই, তাহলে থাকে কি প্লাস, সরি বি নট কমন নিলে কি থাকবে, এখানে থাকবে 1 প্লাস, এইখানে থাকবে এ প্লাস, এখানে থাকবে 1 প্লাস, এখানে থাকবে এ নট, তাই না? এটা থাকবে। তাহলে আমি বলছিলাম কি ব্র্যাকেটের ভিতর শুধু 1 দেখলেই তোমার এটার মান হবে কি বলো তো, 1 হবে। তাহলে প্লাস এ নট। ঠিক আছে, তাহলে আমরা এটা বি দ্বারা গুণ করলে কি হয় দেখো তো, তাহলে আমরা লিখতে পারি এ নটটা আগে দেবো, বি নটটা পরে দেবো। তাহলে আমরা এইটার কি করতে পারি, এইটা আছে এইভাবে আমরা সাজিয়ে দিতে পারি, এইটাও উত্তর লিখতে পারি বা আমরা এইভাবেও দিতে পারি। ঠিক আছে, এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, তাহলে আমি কি আরেকটা অঙ্ক দেবো, আরেকটা অঙ্ক দেবো? হ্যাঁ আচ্ছা, আরও একটা অঙ্ক তোমাদের সুবিধার্থে দেই, তোমরা একটু লাইন। এই একটা অঙ্ক দিছি, এইটা হচ্ছে 3 নম্বর অঙ্ক। আমার আমার ইউটিউবের সরলীকরণের সকল অঙ্কের সমাধান শেষ। আজকে এই অঙ্কটাই শেষ। আমি এরপরে আমি কি করব, তোমাদের সৃজনশীল আকারে যে অঙ্কগুলো আসে ওই অঙ্কগুলো তোমাদের সমাধান করে দেবো। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে কি লিখছে, এ প্লাস বি উপর আছে নট প্লাস এ বির উপর নট। তাহলে আমরা এটারে কি করতে পারি, দেখো এটারে করা যায় এইটা, দেখো এ প্লাস বি যদি আমরা লিখি আর এটার উপর হয় কয়টা নট, 2টা নট, তাহলে আটকাই দেই। আর এই যে নটটার বাংলায় প্লাস হয়ে যায় কি গুণ, তাহলে গুণ হইলে লিখতে পারি কি গুণ হলে লিখতে পারি হচ্ছে যে এ বি নট, তাই না? এটা লিখতে পারি। তারপরে পরের লাইনটা যেটা লিখবো, এই ডাবল নট আছে, ডাবল নট কাটিয়ে দিব। দেখো ডাবল নট কি করব, কাটিয়ে দিব। তাহলে এইখানে কি লিখবো, এখানে আমরা আবার এই নটটারে যদি ভাঙি, দেখো এই নটটারে যদি ভাঙি তাহলে এখানে আছে কি গুণ, গুণ হইবে কি বলো তো, গুণ হইবে প্লাস এ প্লাস বি, এখানেও নট এখানেও নট, তাই না? আশা করি এতরি বুঝতে পারছো নাকি? এতরি বুঝছো না? অবশ্যই বোঝার কথা। তাহলে এখন দেখো এ আর এ যদি করো তাহলে এ ইন্টু এ নট, তারপর হচ্ছে যে এইটার দিয়ে এইটার যদি করো প্লাস এ ইন্টু বি নট। ঠিক আছে, তারপর হচ্ছে এখানে প্লাস এ নট ইন্টু বি, আর এটা হচ্ছে প্লাস কি করব বি ইন্টু বি নট, তাই না? এটা করে দেব। তাহলে এখন আমি কি করতে পারি, এ ইন্টু এ নটের মান কত বলতে পারো? এ ইন্টু এ নটের মান হচ্ছে 0। তারপর লিখতে পারি কি এ ইন্টু বি নট প্লাস এ ইন্টু এ নট ইন্টু বি, তাহলে এইটার মান কি বলতে পারো, এটার মান হচ্ছে প্লাস। তাহলে আমরা এখানে কি করতে পারি দেখো তো, তাহলে এখানে কি করা যায় সেটা হচ্ছে এইখানে আমরা লিখতে পারি এ বি নট প্লাস এ নট বি, এইটা নাকি? এখন এটা কিসের সূত্র হয়, এটার দ্বারা এখন কি করা যায় বলো তো, এটা আর কিছু করা যায়? দেখো এ বা এ নট বি, তার মানে হচ্ছে কি এ নট বি আর হচ্ছে এ বি নট। তাহলে এটা সূত্র কীভাবে দাঁড়ায় দেখো, যদি এইটা একটু ঘুরাই লেখো এ নট, দেখো এ নট বি প্লাস
এ বি নট। দেখো তো এটা একটা সূত্র হয়েছে না? কিসের সূত্র হয়েছে বলো তো, মনে আছে তোমাদের? এ জড়ো বি, এটার সূত্র কি? এটার সূত্র কি? সূত্রটা হচ্ছে এ নট বি প্লাস এ বি নট, তাই না? এটা না? দেখো তো এইটার সূত্র এইটা, তাই এইটার মতো এইটা হয়েছে কি না? তাহলে এইটা সমান, যদি এইটা সমান এইটা লিখতে পারি, তাহলে এইটা সমান কি লিখতে পারি বলো তো? এ প্লাস জড়ো চিহ্ন বি। এই হচ্ছে অঙ্ক, তাই না? এই হচ্ছে আমাদের অঙ্ক, প্রিয় শিক্ষার্থীবৃন্দু। আশা করি অঙ্কগুলো বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমার অঙ্কগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ম্যাথ এডুকেশন হোম চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখবে, ভিডিওটি দেওয়ার সাথে সাথে যেন তোমাদের কাছে গিয়ে পৌঁছে। ঠিক আছে? আর হচ্ছে হলো যে কি, লাইক এবং কমেন্ট করে জানাবে আমার ক্লাসটা তোমাদের কাছে কেমন লাগে। যদি কমেন্টের মাধ্যমে আমার জানাও যে ক্লাসটা ভালো লাগে, তাহলে আমি অবশ্যই তোমাদের ক্লাস দিতে বাধ্য এবং আমার ভালো লাগবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভালো থাকো। আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট ক্লাসে।